হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল গভর্নমেন্ট জব আপডেট। আজকেও চলে এসেছি আগের মতন তোমাদের একটা সুন্দর জিকে ক্লাসের জন্য নিয়ে। আজকে পার্ট 3, আগে দুটো ভিডিওর মতো এটাও দেখবে সবাই তোমরা। চলো বেশি দেরি না করে আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন একটা সায়েন্সের কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। দেখতে পাচ্ছ যে বলছে অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি কী হবে? প্রতিসরণ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, বিক্ষেপণ না প্রতিফলন? প্রতিসরণ প্রথম একটা। তোমাদের বলো কোনটা অ্যান্সার হবে। অপটিক্যাল ফাইবারের কার্যনীতি হলো এটির অ্যান্সার হবে কি? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এটি অ্যান্সার হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। নেক্সট কোশ্চেন, মানুষের হাত কোন শ্রেণীর লিভার? এটা একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বহু পরীক্ষা এসে থাকে। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? প্রথম, দ্বিতীয়, তৃতীয় না কোনটি নয়? এটির অ্যান্সার হবে মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভার হচ্ছে মানুষের হাত। মানুষের হাত তৃতীয় শ্রেণীর লিভার। নেক্সট কোশ্চেন, তেজস্ক্রিয়তার এসআই একক কী? বলো, তেজস্ক্রিয়তার এসআই একক কী হবে? জুল হবে না রাদারফোর্ড না বেকারেল না কুরি? তেজস্ক্রিয়তার এসআই একক কী? এটির অ্যান্সার হবে কি? বেকারেল। তেজস্ক্রিয়তার এসআই একক হলো বেকারেল। নেক্সট, শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? ভারতের কোন রাজ্যে শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য দেখা যায়? বহু পরীক্ষা এসেছে, স্টেট কিংবা সেন্ট্রাল। বলো, শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হবে কি? উড়িষ্যা। উড়িষ্যা অ্যান্সার হবে উড়িষ্যা। উড়িষ্যাতে অবস্থিত শিমলিপাল বন্যপ্রাণী অভয়ারণ্য। নেক্সট, বৃহত্তম স্থলবিশিষ্ট লবণাক্ত জলের হ্রদ কোনটি? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। বৃহত্তম স্থলবিশিষ্ট লবণাক্ত জলের হ্রদ কোনটি? লোনার, পুলিকট, চিল্কা না সম্বর? বৃহত্তম স্থলবিশিষ্ট লবণাক্ত জলের হ্রদ কোনটি? এটি অ্যান্সার হবে কি? সম্বর। সম্বর অ্যান্সার হবে বৃহত্তম স্থলবিশিষ্ট লবণাক্ত জলের হ্রদ হচ্ছে সম্বর, যেটা করে বসল রাজস্থান অবস্থিত। লোনার কোথায়? মহারাষ্ট্র। পুলিকট অন্ধ্রপ্রদেশ ও চিল্কা উড়িষ্যা। নেক্সট কোশ্চেন, 3 বিঘা করিডর কোন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা? এই কোশ্চেনটি তুমি প্রিভিয়াস ইয়ারে পুলিশের পরীক্ষা দিতে পিআরবি বোর্ড যে আছে সেই কোশ্চেনটা করেছিল কোনো একটা পরীক্ষায় পুলিশের। 3 বিঘা করিডর কোন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা? 3 বিঘা করিডর কোন দুই দেশের আন্তর্জাতিক সীমারেখা? ভারত ও বাংলাদেশ। ভারত ও বাংলাদেশ অ্যান্সার হবে। 3 বিঘা করিডর দেখা যায়। আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? কোনটা হবে? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয় কবে? 8ই সেপ্টেম্বর।
8ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। তাহলে তুমি বলো 16 সেপ্টেম্বর কী হয়? 16 সেপ্টেম্বর কি? বিশ্ব ওজন দিবস। ওজন দিবস দেখা যায় 16 সেপ্টেম্বর। 5ই সেপ্টেম্বর কী হয় তোমরা সবাই জানো কি? জাতীয় শিক্ষক দিবস, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন। আর 27 সেপ্টেম্বর এটা কি? এটা বিশ্ব পর্যটন দিবস। বিশ্ব পর্যটন দিবস 27 সেপ্টেম্বর। নেক্সট, লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম কোথায় অবস্থিত? এটার অ্যান্সার হবে কি? হায়দ্রাবাদ, তেলেঙ্গানাতে। হায়দ্রাবাদের তেলেঙ্গানাতে কি লাল বাহাদুর শাস্ত্রী স্টেডিয়াম অবস্থিত। যক্ষগণা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? তোমরা একটা সেন্ট্রাল লেভেলের যে পরীক্ষাগুলো হয় এসএসসি রেল, সেখানে দেখতে পাবো এই কোশ্চেনটি প্রিভিয়াস ইয়ারে। যক্ষগণা কোন রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী? এটার অ্যান্সার হবে কর্ণাটক। কর্ণাটক রাজ্যের বিখ্যাত নৃত্যশৈলী। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? এটা তোমরা WBCS 2022 সালে দেখতে হবে, প্রিলিতে এসেছিল। ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা কে? এটি অ্যান্সার হবে অ্যাটর্নি জেনারেল। অ্যাটর্নি জেনারেল, এটা অ্যাটর্নি জেনারেল, এটা ভারত সরকারের মুখ্য আইন বিষয়ক উপদেষ্টা। রাজ্যপাল কোন অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকরী থাকে? রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকরী থাকে? রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে তা কতদিন কার্যকরী থাকে? এটার অ্যান্সার হবে কি? 6 সপ্তাহ। 6 সপ্তাহ থাকে। রাজ্যপাল কোনো অর্ডিন্যান্স জারি করলে সেটা কি কতদিন কার্যকরী হয়ে থাকে? 6 সপ্তাহ। কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? সহজ একটা কোশ্চেন। কে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান? এটার অ্যান্সার হবে কি? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যে রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করে থাকেন। রাওলাট অ্যাক্ট রয়েছে, এটা সরি একটু ভুল আছে একটা। রাওলাট আইন কয় পাস হয়, বা রাওলাট অ্যাক্ট কয় পাস হয়? এটির অ্যান্সার হবে কি? 1919 সালে রাওলাট আইন পাস হয়ে থাকে। ভারতে প্রথম জনগণনা কোন ব্রিটিশ ভাইসরয়ের আমলে হয়েছিল? ভারতে প্রথম জনগণনা কোন ব্রিটিশ ভাইসরয়ের আমলে হয়েছিল? লর্ড মায়ো বা মেয়োর আমলে প্রথম জনগণনা হয়েছিল। নবজীবন পত্রিকা কার লেখা? মহাত্মা গান্ধী, মদন মোহন মালব্য হয়েছে একটা মিস্টেক। মদন মোহন মালব্য, বিপিন চন্দ্র পাল, স্বামী বিবেকানন্দ। নবজীবন পত্রিকা কার লেখা? এটির অ্যান্সার হবে মহাত্মা গান্ধী লেখা হয়েছে নবজীবন পত্রিকা। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বহুবার পরীক্ষা হয়েছে, সেন্ট্রাল বা স্টেট। সুলতানি যুগের আকবর কাকে বলা হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে কাকে? ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলককে বলা হয়ে থাকে সুলতানি যুগের আকবর বলা হয়ে থাকে কাকে? ফিরোজ শাহ তুগলক। নেক্সট কোশ্চেন, তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার সময় ছিল? তোমরা জানো 4টে বৌদ্ধ সঙ্গীত হয়েছিল, তার তৃতীয় বৌদ্ধ সঙ্গীত কার সময় হয়েছিল?
এটার অ্যান্সার হবে কি অশোক। অশোকের আমলে হয়েছিল তৃতীয় বৌদ্ধ সম্মেলন। কোথায়? পাটলিপুত্র। পাটলিপুত্র হয়েছিল কত খ্রিস্টাব্দে? 250 খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল। তা তোমরা বলো প্রথম যেটা হয়েছিল কার সময় হয়েছিল? প্রথম হয়েছিল অজাতশত্রু আমলে হয়েছিল। কোথায় কোথায় হয়েছিল এটা? অজাতশত্রুর আমলে রাজগৃহ, 483 খ্রিস্টপূর্বাব্দ। আর দ্বিতীয় হয়েছিল কোথায়? কালাশোক। দ্বিতীয়টা ফার্স্ট, দ্বিতীয় কালাশোক বৈশালীতে হয়েছিল কালাশোকের আমলে 383 খ্রিস্টপূর্বাব্দ। তৃতীয়ত এটা বলে দিলাম, তৃতীয় যে অশোক পাটলিপুত্রে 250 খ্রিস্টপূর্বাব্দ। এবং চতুর্থ হয়েছিল কোথায়? কনিষ্কের আমলে কাশ্মীর বা কুণ্ডলবন, কাশ্মীরের কুণ্ডলবন হয়েছিল কনিষ্কের আমলে 72 খ্রিস্টপূর্বাব্দে। নেক্সট, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে? এটা অ্যান্সার হবে কি সাংবাদিকতা। সাংবাদিকতাকে দিতে হয়ে থাকে কি পুলিৎজার পুরস্কার। গ্রন্থকীট কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? গ্রন্থকীট কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? বলো, গ্রন্থকীট কোন বিখ্যাত লেখকের ছদ্মনাম? তারাপদ রায়। অ্যান্সার হবে কি তারাপদ রায়কে বলা হয় গ্রন্থকীট ছদ্মনামে। একটা কম্পিউটারের কোশ্চেন, লিনাক্স হলো কি? লিনাক্স কি? এটির অ্যান্সার হবে কি ইউনিক্স এর মতো একটি অপারেটিং সিস্টেম। অপশান বি যেটা আছে সেটা অ্যান্সার হবে ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম। লিনাক্স হলো একটি কি ইউনিক্সের মতো একটি অপারেটিং সিস্টেম। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? WBCS ছিল একবার। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? এটি অ্যান্সার হবে কি বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার কোপাই। কোপাই নদীর তীরে বোলপুর অবস্থিত। তারপর হচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যাকে বলা হয় ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর হেডকোয়ার্টার অর্থাৎ সদর দপ্তর কোথায় অবস্থিত? ADB, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, এর সদর দপ্তর কোথায় অবস্থিত? হিসাবে ম্যানিলা। ম্যানিলায় অবস্থিত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ম্যানিলা। এটি অবস্থিত কোথায়? ম্যানিলা, এটা ফিলিপিন্সের একটা শহর। ফিলিপিন্সের ম্যানিলাতে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB সদর দপ্তর অবস্থিত। থ্রি মিস্টেক অফ মাই লাইফ বইটি কে লিখেছেন? বিখ্যাত একটি বই, থ্রি মিস্টেক অফ মাই লাইফ, বইটি লেখক কে? থ্রি মিস্টেক অফ মাই লাইফ বইটি কে লিখেছেন? এটির অ্যান্সার হবে কি চেতন ভগত। চেতন ভগত লিখেছিলেন থ্রি মিস্টেক অফ মাই লাইফ। থ্রি মিস্টেক অফ মাই লাইফ কার লেখা? চেতন ভগতের লেখা। নেক্সট কোয়েশ্চেন, প্যারাডাইস লস্ট বইটি লেখক কে? আর একটি বুক অ্যান্ড অথরের কোশ্চেন, প্যারাডাইস লস্ট বইটি লেখক কে? এটির অ্যান্সার হবে কি প্যারাডাইস লস্ট বইটি লেখক কে?
জন মিল্টন। জন মিল্টন হচ্ছে প্যারাডাইস লস্টের লেখক। নেক্সট কোশ্চেন, আজকের সেকশনের লাস্ট কোশ্চেন বা শেষ কোশ্চেন কি, কোন বছর আরবিআইয়ের জাতীয়করণ করা হয়েছিল বা হয়েছিল, কোন বছর আরবিআই জাতীয়করণ হয়েছিল? এটাও তোমরা ডব্লিউবিসিএসের ফ্রিতে পেয়ে যাবে লাস্ট প্রিভিয়াস ইয়ারে। কোন বছর আরবিআইয়ের জাতীয়করণ হয়েছিল? আরবিআই জাতীয়করণ হয়েছিল 1949 সালে। 1949 খ্রিস্টাব্দে আরবিআই জাতীয়করণ হয়েছিল এবং 1935 সালে আরবিআই স্থাপিত হয়েছিল। এটা মনে রাখবেন, 1935 সালে আরবিআই স্থাপিত হয়েছিল এবং 1949 সালে আরবিআইয়ের জাতীয়করণ করা হয়েছিল। এই ছিল আজকের সেকশনের 25টি কোশ্চেন। এই 25টি কোশ্চেন কার কেমন লেগেছে এবং আগের দুটো ভিডিও ছেড়েছি আমি, ওই ভিডিওটা দেখে বলবে কোশ্চেন লেভেল কীরকম টাইপের মানে হচ্ছে কোশ্চেন। আশা করি ভালো লাগবে। বাছাই করা কিছু কোশ্চেন আছে। যদি চ্যানেলটি ভালো হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে, অনেক বন্ধুর সাথে শেয়ার করো। সামনে অনেক পরীক্ষা আছে, সাব ইন্সপেক্টর, কনস্টেবল বা এসএসসির কোনো পরীক্ষা কাজে লাগতে পারে। বাছাই করা কিছু জিকে কোশ্চেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।